ব্যথার স্থানে গরম সেক নাকি ঠান্ডা সেক? আমাদের শরীরে হঠাৎ কোনো ব্যথা শুরু হলে অনেকেই বলে বরফ লাগাও, ঠান্ডা সেক দাও, আবার অনেকে বলেই গরম সেক দাও। আর আপনি কনফিউশনে পড়ে যাই যে এখন আমাদের কি করা উচিত। তো আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক যে কখন গরম সেক দিতে হবে আর কখন ঠান্ডা সেক দিতে হবে, কোনটা বেশি কার্যকরী। ব্যথার তীব্রতা এবং ধরন অনুযায়ী দুটোই কার্যকরী। আপনার ব্যথার ধরন অনুযায়ী কখন গরম সেক দিতে হতে পারে, আবার কখনো ঠান্ডা সেক দিতে হতে পারে। কখন ঠান্ডা সেক দিবেন? যদি আপনি হঠাৎ আঘাতজনিত কোনো ব্যথা পান, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে গিয়েছেন এবং পড়ে গিয়ে ব্যথার জায়গাটা ফুলে গিয়েছে, লালচে হয়ে গিয়েছে, তাহলে প্রথম 48 ঘন্টা ভুলেও গরম সেক দিবেন না। তখন শুধুমাত্র ঠান্ডা সেক দিবেন এবং ব্যথা আক্রান্ত স্থান খুব বেশি টানাহেঁচড়া করা যাবে না, বরং রেস্টে থাকতে হবে। এর পরবর্তীতে গিয়েও যদি ব্যথা না কমে, সেক্ষেত্রে আপনি চাইলে গরম সেক দিতে পারেন, তবে অভিজ্ঞ কারো পরামর্শেই কাজটা করা অনেক বেশি ভালো। কখন গরম সেক দিবেন? যদি আপনার ব্যথাটা দীর্ঘমেয়াদী পুরনো হয়, হতে পারে আপনার বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা, অনেক দিন মাসের পর মাস আপনি ব্যথায় কষ্ট পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি গরম সেক দিতে পারেন। গরম সেক দিলে সেক্ষেত্রে আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়বে এবং ব্যথাটা অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ। তবে সতর্কতা হলো, যদি আপনার হাত পায়ের আঙুলের জয়েন্টে ব্যথা হয়, সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথাটা বেড়ে যায়, হাত পা নাড়াতে পারেন না, ফুলে যায়, লালচে ভাব থাকে, তখন এটা জয়েন্টের ব্যথা হলেও তখন কিন্তু গরম সেক দিতে পারবেন না। এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাত। তখন কিন্তু আপনাকে ঠান্ডা সেক দিতে হবে এবং ভুলেও কখনো গরম সেক দেওয়া যাবে না। এ ধরনের প্রয়োজনীয় টিপস পেতে আমাদের এই নিরাময় ফেসবুক পেজটি ফলো করতে পারেন। নিরাময় যন্ত্রণার গল্প শেষ হোক এখনই।